নমস্কার বন্ধুরা, চন্দুস ট্যারো ট্রিপলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটি মূলত যারা খুব পেইনফুল সিচুয়েশান দিয়ে যাচ্ছেন, অর্থাৎ নো কন্ট্যাক্ট সেপারেশন বা ব্রেকআপ, যাদের পার্টনারের সাথে একেবারেই কথা হয় না, কোনো মেসেজ কল কোনো কিছুই হচ্ছে না, একদম টোটালি ডিট্যাচমেন্ট আছে এবং আপনারা বুঝতেও জানেনও না একে অপরের খবর যে তাদের লাইফে কী চলছে। ঠিক আছে, তো এই অবস্থায় একটি রিডিং আমি নিতে চলেছি আপনাদের জন্য। তো একটু বলে দিই, যারা এটি একটি মূলত জেনারেল প্রেডিকশন, তো সেহেতু এটি কিন্তু 100% নাও মিলতে পারে, কিছুটা পোর্শন মিলতে পারে। যতটা মিলবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, কোনো জেন্ডার স্পেসিফিক নয়, কোনো এজ লিমিট নেই। ওকে, আর আমার রিডিংটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি একটু এনকারেজ পাবো নেক্সট ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে আপনার জন্য। আমি 3টে করে কার্ড নিয়ে নেব। ঠিক আছে, তো আপনারা আমার কার্ড শাফলিংটা দেখুন এবং আপনাদের পার্টনারের কথা চিন্তা করুন এবং ভালো ভালো যে মেমোরি আছে সেটাই চিন্তা করবে পার্টনারের সাথে কাটানোর মুহূর্তগুলো। ঠিক আছে, ইউনিভার্স, আমার যারা দর্শক বন্ধু আছেন এই মুহূর্তে তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী, আমার যারা দর্শক বন্ধু নো কন্ট্যাক্টে আছেন তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে এই মুহূর্তে। চলুন 3টে কার্ড নিয়ে নিই। কার্ডটা ধরেছি উল্টো, যাই হোক কার্ডগুলো আগে বলে দিই। দ্য ওয়ার্ল্ড, 9 অফ ওয়ান্ডস অ্যান্ড 3 অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে টাওয়ার কার্ড। তো এখানে আমার মনে হচ্ছে আপনার যে পার্টনার আছে আপনাদের সাথে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের এই সম্পর্কর সাইকেলটা এন্ড হয়ে গেছে। তো বর্তমানে উনি একটু ভীত সন্ত্রস্তও আছে, একটু ভয়ও পাচ্ছে, এবং অথবা এটা হতে পারে যে উনি অনেকটা এগিয়ে এসছে। ঠিক আছে, উনি পিছনটা ফিরে দেখছে, যে অনেকে হয় না যে মেমোরিটা দেখে পিছনটা ফিরে যে কতটা এগিয়ে এলাম, কী কাটিয়ে এলাম, কিভাবে এলাম। তো সেটা একটা উনি সামনের দিকে এগিয়ে মুভ অন করে উনি পিছন দিকটা তাকিয়ে একটু দেখছেন এই মুহূর্তে। আপনাদের মেমোরি হয়তো তার মনে পড়ছে আপনাদের কথা। 3 অফ কাপসের এনার্জি কোনটা সেলিব্রেশনকে বোঝায়। হতে পারে তার লাইফে তার ফ্যামিলির মধ্যে কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে, বা তার লাইফে কোনো অনুষ্ঠান হতে চলেছে। ঠিক আছে, দ্য টাওয়ার কার্ড এখানে বলছে সাডেন একটা চেঞ্জ তার মনে হয়েছে, তার লাইফে সাডেন একটা চেঞ্জ হয়েছে, যেই চেঞ্জটার জন্য সে আর কি পুরোপুরি মানে শেক হয়ে গেছে আর কি, মানে তাকে নাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি 9 অফ ওয়ান্ডসটা একটুখানি ক্ল্যারিফাই করবো। ইউনিভার্স, আমার দর্শক বন্ধুদের পার্টনারের এনার্জিতে, কারেন্ট এনার্জিতে 9 অফ ওয়ান্ডসের এনার্জি কেন এসছে? ওয়াই 9 অফ ওয়ান্ডস? প্লিজ ক্ল্যারিফাই। Nine of Wands being clarified by the Sun, 9 of Pentacle। তো এখানে আমার মনে হয়, আর বটম অফ দ্য ডেক কিন্তু সেই টাওয়ারই এসছে। তো এখানে আমার মনে হয় বটম অফ দ্য ডেক টাওয়ার। তো এখানে আমার মনে হচ্ছে উনি কোনো কিছু একটা শুরু করতে ওনার লাইফে ভয় পাচ্ছেন। ঠিক আছে, বা ওনার লাইফটা হয়তো এরকম কারোর সঙ্গে শুরু করার কথা কিছু চিন্তাভাবনা করছেন, যে ফাইন্যান্সিয়ালি খুব ইন্ডিপেন্ডেন্ট এবং সেলফ ডিপেন্ডেন্ট এরকম একটা মানুষের সাথে। ঠিক আছে, মানে যার লাইফে সব কিছু আছে। তো তো সাডেন এটা হয়েছে আর কি ওনার লাইফে, এটা সাডেন মনে হচ্ছে। ঠিক আছে, এখানে আমি পাস্টের কোনো কিছু দেখতে পাচ্ছি না। শুরুটা নতুনই হচ্ছে, সাইকেল এন্ড হচ্ছে, নতুন শুরু হচ্ছে, এরকম একটা কিছু চিন্তাভাবনা ওনার মনে চলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওনার কারেন্ট এনার্জি। এবার আপনারা ফোকাস করবেন আপনাদের কারেন্ট এনার্জিটা দেখে নেব। ইউনিভার্স,
আমার যারা দর্শক বন্ধু আছে নো কন্টাক্টে, তাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে, তাদের কারেন্ট এনার্জি কী আছে, তাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী আছে, আমার দর্শক বন্ধুদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে। আমি কার্ডগুলো বলে দিচ্ছি। 4 অফ কাপস, দ্য হায়েরোফ্যান্ট অ্যান্ড 2 অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক এসছে 5 অফ সোর্ডস। তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আপনাদের কারেন্ট এনার্জিতে আপনারা একটা মিসিং এনার্জিতে তো আছেনই, ঠিক আছে। হতে পারে আপনাদের সামনে হয়তো অন্য কোনো অপশন এই মুহূর্তে আছে, কিন্তু তাহলেও কিন্তু আপনারা খুব একটা সেদিকে অ্যাটেনশান দিচ্ছেন না। উল্টে আপনারা কারোর সাথে পরামর্শ করছেন, পরিকল্পনা করছেন, ঠিক আছে। আর এখানে 5 অফ সোর্সের এনার্জি মনে হচ্ছে আপনারা হয়তো এই সম্পর্কটাকে অলরেডি ড্রপ করে দিয়েছেন। তো ড্রপ করে দিয়েছেন বলেই হয়তো কোথাও না কোথাও আপনারা অত্যন্ত ডিপ্রেশনে আছেন এবং মিসিং এনার্জি, ডিপ্রেশনকে মিসিং এনার্জি বলবো, প্রচণ্ড মিস করছেন পার্টনারকে, ঠিক আছে। এবং রিকনসিলিয়েশনের একটা চিন্তাভাবনা পরিকল্পনাও করছেন, কিন্তু আবার সম্পর্কটা থেকে বেরিয়েও এসছেন, এরকম একটা এনার্জি, ঠিক আছে। এটা কিন্তু আমি এনার্জি বলছি, ঠিক আছে, ফিলিংস কিন্তু বলছি না। তো এবার আমি আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস চেক করব। তো আপনারা আপনাদের পার্টনারের কথা চিন্তা করবেন, ঠিক আছে, আমার কার্ড শাফলিংয়ের সাথে। ইউনিভার্স, এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধুরা নো কন্টাক্টে আছেন, এই মুহূর্তে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে আমার দর্শক বন্ধুদের প্রতি। 3টে কার্ড নেব। 7 অফ কাপস, দ্য সান, 4 অফ কাপস অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখুন 5 হায়েরোফ্যান্ট। তো এখানে না অদ্ভুতভাবে আপনাদেরও কারেন্ট এনার্জিতে কিন্তু এই 4 অফ কাপসটা এসেছিলো আর হায়েরোফ্যান্টের কার্ড এসেছিলো। ওনারও কিন্তু কারেন্ট ফিলিংসে আবার 4 অফ কাপস দেখতে পাচ্ছি, আবার হায়েরোফ্যান্টও এসছে। তো যাই হোক, তো এখানে আপনার পার্টনার কিন্তু হতে পারে ওনার লাইফে হয়তো আপনি ছাড়া অন্য কোনো অপশান আছে, ঠিক আছে। এখন এই অপশানটা আমি একটু ক্ল্যারিফাই করব। তার আগে আমি কার্ডগুলো একটুখানি এক্সপ্লেন করে দিই। হতে পারে ওনার লাইফে আপনি ছাড়া আর কোনো অপশান আছে, অনেক অপশান আছে। এই মুহূর্তে উনি ঠিক ডিসাইড করতে পারছেন না, ওনার মনের মধ্যে ওনার ধাঁধিয়ে যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু নতুন করে একটা শুরু করতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও কিন্তু মিসও করছেন, মিসিংয়ের এনার্জিতে আছেন, ঠিক আছে। মানে এই যে এতগুলো অপশান থাকা সত্ত্বেও উনি কিন্তু মানে কোথাও না কোথাও কিন্তু খুশি না, হ্যাপি না, ঠিক আছে। আর হায়েরোফ্যান্টের কার্ড বটম অফ দ্য ডেক এসে, তো আমি বলবো ওনারাও কিন্তু রিকনসিলিয়েশনের বা কারোর সঙ্গে পরামর্শ আর কি করার মানে কথা চিন্তাভাবনা করছেন কারেন্ট ফিলিংসে, ঠিক আছে। তো আমি একটুখানি 7 অফ কাপসটা একটুখানি ক্ল্যারিফাই করবো। ইউনিভার্স, আমার দর্শক বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিংসে এই 7 অফ কাপসের এনার্জিটা কেন এসছে দেখুন। 7 অফ কাপসের কার্ডটার জন্য ক্ল্যারিফাই হলো 9 অফ পেন্টাকলস, দ্য ডেভিল, ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য হারমিট। তো কোথাও না কোথাও মনে হয় উনি কিন্তু একটা প্রপোজাল টাইপের কিছু একটা দেবার চিন্তাভাবনা করছেন বা আপনার কাছে আসার চিন্তাভাবনা করছেন, কারেন্ট ফিলিংসের কথা বলছি। কিন্তু কোথাও না কোথাও আবার ভাবছেন যে যাবো কি যাব না, উনি ঠিক বুঝে উঠতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না। এবং সাইড বাই সাইড উনি কিন্তু ওনার মনের মধ্যে আর কি হঠাৎ করে এই ফিলিংসটা এসেছে। দ্য হারমিটের কার্ড আমার মনে হয় ওনার হঠাৎ করেই মানে এই ফিলিংসটা আপনার প্রতি হচ্ছে যে আপনার কাছে যাবই, ঠিক আছে, যাবে আপনাকে নতুন করে আবার শুরু করবে, কিন্তু উনি ঠিক বুঝে উঠতে পারছেন না। তার কারণ হতে পারে রিলেশনশিপটা হয়তো মানে যেভাবে ব্রেকআপ হয়েছে সেভাবে হয়তো উনি ঠিক মানে আপনার কাছে এসে যে নতুন করে বলবে সেই জায়গাটা আর কি ওনার কাছে নেই। তাদের ডেভিলের এনার্জি বলছে উনি কিন্তু স্টিল আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, ওকে, মানে সেটা ফিজিক্যালি সেক্সুয়ালি যাই হোক, উনি আপনার প্রতি খুব অ্যাট্রাক্টেড ফিল করে। আচ্ছা, এই রইল হচ্ছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। এবার আপনারা আমার কার্ডের সাথে নিজেকে কানেক্ট করবেন, ফোকাস করবেন শাফলিংয়ের সাথে। ইউনিভার্স, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনারের প্রতি কারেন্ট ফিলিংস কী আছে
তাদের এই মুহূর্তে পার্টনারের প্রতি কারেন্ট ফিলিংস কী আছে। একটি কার্ড এলো, নিয়ে নিচ্ছি। কারেন্ট ফিলিংসের কার্ড আমি বলে দিচ্ছি। 5 অফ পেন্টাকলস, 6 অফ কাপস, এস অফ সোর্স অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে 7 অফ পেন্টাকল। তো এখানে আমার মনে হচ্ছে আপনারা কিন্তু একটা রিকনসিলিয়েশন চাইছেন, ঠিক আছে, পার্টনারের সাথে রিকনসিলিয়েশন চাইছেন, ফ্যামিলি লাইফ তার সাথে স্পেন্ড করতে চাইছেন। কেননা আপনাদের মনে হয় কোথাও না কোথাও ওনার থেকে এত ভালোবাসা, ওনার মতো এত ভালোবাসতে বা যেভাবে আপনাদের রিলেশনশিপে একটা ভালো বন্ডিং ছিল, একটা স্ট্রং রিলেশনশিপ ছিল, সেরকম কিন্তু, বা একটা স্ট্রং ফিলিংস কাজ করতো, সেরকম ফিলিংস কিন্তু আপনাদের হয়তো কারোর সাথে হবে না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন আপনারা দুজনের একদম পারফেক্ট, ঠিক আছে, কিন্তু তার সাথে আপনি চাইছেন ক্ল্যারিটি, ঠিক আছে, মানে একদম ক্লিয়ার কাট ওয়েতে কথা হবে, ক্লিয়ার কাট ওয়েতে রিলেশনশিপটা শুরু হবে। কিন্তু যদি না হয় তাহলে ইদার মাই ওয়ে অর হাইওয়ে, ওকে, মানে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমি। তো 7 অফ পেন্টিকলস, এখানে আমি বলবো যে আপনারা এটা ভাবছেন, চিন্তা করছেন, ঠিক আছে, যে এরকম যদি না হয় তাহলে কীরকম হবে, বা এরকম যদি হতো তাহলে ভালো হতো, এরকম একটা চিন্তাভাবনা আপনাদের কারেন্ট ফিলিংসে আছে। তবে আপনারা মন কিন্তু চাইছেন এই পার্সনটার সাথে রিকনসিলিয়েশন করতে, পুনরায় যেন পার্সনটা ফিরে আসে আপনাদের কাছে এবং সরি বলে, ঠিক আছে, এসে ক্ষমা চায়, সরি বলে, এরকম একটা চিন্তাভাবনা মানে ফিলিংস আপনাদের আছে। তো এবার আমি দেখে নেব আপনার পার্টনারের নেক্সট সপ্তাহে আপনার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছেন উনি কী অ্যাকশন নিতে চলেছেন আপনাদের জন্য, এই রিলেশনশিপটাকে মানে নতুন করে স্টার্ট করার জন্য কী অ্যাকশন নিতে চলেছেন। আমার যে দর্শক বন্ধু আছেন যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের পার্টনার এই নেক্সট উইকের মধ্যে কী অ্যাকশন নিতে চলেছে। অদ্ভুতভাবে দেখুন, উনি ওনার যে প্রথম যখন ওনার এনার্জি চেক করেছিলাম, কারেন্ট এনার্জি, সেখানে কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছিল। এখন আবার ওনার অ্যাকশানের মধ্যে ওয়ার্ল্ড কার্ড এলো। তো তিনটে কার্ডই মেজর আরকানার কার্ড, ঠিক আছে, অদ্ভুতভাবে কার্ডগুলো বলে দিই। দ্য ওয়ার্ল্ড, দ্য ম্যাজিশিয়ান, দ্য হাই প্রিস্টেস, আর বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ ওয়ান্ডস। তো এখানে কোথাও না কোথাও আমার মনে হয় উনি মনে করছেন যে অনেক হয়েছে, এইবার এই নো কন্ট্যাক্টের সিচুয়েশনটা ব্রেক হওয়া দরকার, ঠিক আছে, এরকম একটা ব্যাপারে ওনার মানে এরকম একটা ব্যাপার কিন্তু উনি চিন্তাভাবনা করছে। এবং অ্যাকশন ওয়াইজ কিন্তু ওনার এটা মনে হচ্ছে যে এইবার অনেক ঝুটঝামেলা হয়েছে। তো এবার উনি আপনাকে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, মানে ঈশ্বরকে বা ভগবান, ওনার আরাধ্য দেবতা, উনি যাকেই মানেন না কেন, মন কিন্তু আপনাকে কোথাও না কোথাও প্রে করছে আপনাকে নতুন করে আবার ওনার লাইফে ব্যাক করানোর জন্য, বা সম্পর্কটাকে যাতে আবার নতুন করে বন্ডিং হয় তার জন্য কিন্তু উনি চেষ্টা করছে, মানে প্রে করছে। এবং সামহাও আমি দেখতে পাচ্ছি ইনটিউশনালি কিন্তু ওনার কিন্তু এটা মনে হচ্ছে যে ওনার লাইফে আপনার থাকাটা বেশি জরুরি, ঠিক আছে, হতে পারে হয়তো মানে ইনটিউশনালি উনি কোথাও না কোথাও থেকে এটা বুঝতে পারছেন যে আপনার মতো হয়তো পার্টনার বা এরকম একটা মানে খুব সুন্দর সম্পর্ক, এটা হয়তো উনি আগে হয়তো কারোর সাথে ওনার হয়নি এরকম একটা ফিলিংস, ঠিক আছে, এটা ইনটিউশনালি উনি কিন্তু মানে চাইছেন এবং ফিল করছেন। এবং এটাই ওর অ্যাকশন ওয়াইজ আমি কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু এটা উনি অ্যাকশন ওয়াইজ উনি যেটা করছেন সেটা হচ্ছে ম্যানিফেস্ট করে চলেছেন ভগবানের কাছে আপনাকে, এবং একটু ভীত সন্ত্রস্ত হয়ে আছেন যে এটার আউটকামটা নিয়ে, যে আমি যে ভগবানকে বলছি যে আমাকে এই পার্টনারকে ফিরিয়ে দিতে, উনি সেই পার্টনার কি আমার আসবে কি আসবে না, ঠিক আছে, সেটা উনি চিন্তা করছেন। তো আমি অ্যাকশন ওয়াইজ কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্রই ম্যানিফেস্ট করা আপনাকে, ঠিক আছে। মহান ব্যক্তি, অ্যাকশান নেবেন না, কথা বলবেন না, কিন্তু ম্যানিফেস্ট করবেন, মনে মনে চাইছে আপনাকে। আচ্ছা, এবার দেখে নিই যে আপনার
এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই নেক্সট উইকের মধ্যে আপনার কি অ্যাকশান হতে চলেছে, আমার দর্শক বন্ধুদের কি অ্যাকশান হতে চলেছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার দর্শক বন্ধুদের কি অ্যাকশান হতে চলেছে, দর্শক বন্ধুদের অ্যাকশান কি হতে চলেছে। আচ্ছা, কার্ডগুলো আগে বলে দিই। এস অফ সোয়ার্ডস, 8 অফ পেন্টাকলস, দ্য লাভার্স, 7 অফ পেন্টাকলস। এই কার্ডটা বোধহয় আপনার কারেন্ট ফিলিংসে এসেছিলো, আবারও এটা ঘুরে এলো। তো আর এই এস অফ সোর্সটা আপনাদের কারেন্ট ফিলিংসে এসেছিলো, ঠিক আছে, এটা আবার আপনাদের সেই অ্যাকশানেও ফিরে এলো। তো অ্যাকশান অনুযায়ী হচ্ছে আপনি ক্ল্যারিটি চাইছেন, সম্পর্কটা শুরু হোক কিন্তু উইথ ক্ল্যারিটি, ওখানে কোনো কিছু চাপা ঢাপা যাবে না, আর সম্পর্কটা স্ক্র্যাচ লেভেলে শুরু হোক এটাই আপনি চাইছেন, ঠিক আছে। এবং আপনার মতে মানে আপনার মতে এই মানুষটাকে আপনার সোলমেট টাইপের মনে হয়, ঠিক আছে, আপনি মনে করেন এরকম একটা মনে চলছে আপনাদের, হতে পারে একটা হাই স্পিরিচুয়াল কানেকশানও এই পার্সনটার সাথে থাকতে পারে, বা আপনারা কোনো টুইন ফ্লেম হতে পারেন, ঠিক আছে, সম্ভাবনা আছে। আর 7 অফ পেন্টিকেল এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু মনে মনে চিন্তাই করে যাবেন, অ্যাকশান ওয়াইজ আপনারাও কিন্তু কিছু নেবেন না, ঠিক আছে, ভাবছেন সম্পর্কটা একটা ক্ল্যারিটি আসুক, সম্পর্কটা শুরু হোক, কিন্তু মানে একদম স্ক্র্যাচ থেকে শুরু হোক, ঠিক আছে। কারণ আপনারা মনে করেন যে আপনারা দুজনের জন্য একদম পারফেক্ট, আপনি মনে করেন যে উনি আপনার জন্য একেবারেই পারফেক্ট, ঠিক আছে, কিন্তু অ্যাকশান ওয়াইজ আপনার কিছু নেই, আপনারা কিছুই নেবেন না, মানে আপনারা দুজনেই হচ্ছেন মহান ব্যক্তি, আমি বলবো যে চাইছেন যে প্যাচ আপ হোক, রিলেশনশিপটা নতুন করে শুরু হোক, অথচ অ্যাকশান ওয়াইজ কিছু আপনাদের নেই, অ্যাকশান ওয়াইজ হচ্ছে 0, ঠিক আছে। দেখুন, আপনিও চুপ করে থাকলেন, আপনার পার্টনারও চুপ করে থাকবেন, তাহলে দুজনে আপনারা মিলবেন কী করে, রিলেশনশিপটা প্যাচ আপ করবে কী করে, মনে মনে খালি চিন্তা করলে হবে, অ্যাকশান তো কিছু নিতে হবে। তো আজকে ইউনিভার্সের গাইডেন্স নেব না, আজকে চট করে নিয়ে নেবো যে এই মুহূর্তে আপনার পার্টনারের আপনার মানে হিডেন ফিলিংস কী আছে আপনাদের প্রতি, ঠিক আছে, আপনার পার্টনারের হিডেন ফিলিংস কী আছে, আপনার পার্টনারের হিডেন ফিলিংস যেটা এসে সেটা হচ্ছে আই লাইক মি বেটার হোয়েন আই অ্যাম উইথ ইউ, মানে উনি বলতে চাইছে আমি যখন তোমার সঙ্গে থাকি তখন আমি খুব মানে নিজেকে খুব বেটার ফিল করি, ঠিক আছে, আমার নিজের মধ্যে খুব বেটার ফিল হয় যখন আমি তোমার সঙ্গে থাকি। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ নিয়ে নিচ্ছি, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, আপনার হিডেন ফিলিংস আপনাদের প্রতি, লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং আই ক্যান্ট স্টপ, তার মানে হচ্ছে বলতে চাইছে আমি যেমন আমার ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাস নেওয়াটাকে যেরকম স্টপ করতে পারি না, সেরকমই হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসাটা, যেটা আমি কখনোই স্টপ করতে পারি না, ঠিক আছে। এবার নিয়ে নেবো আপনাদের হিডেন ফিলিংস আপনাদের পার্টনারের জন্য। আপনি বলছেন ইউর লাভ ইজ অল আই নিড টু ফিল কমপ্লিট। বাহ, দারুণ দারুণ দারুণ, মানে আপনি বলতে চাইছেন যে তোমার ভালোবাসাটা হচ্ছে আমার জন্য সব কিছু, যেটা আমাকে কমপ্লিট ফিল করায়, যেটাতে আমি পরিপূর্ণতা লাভ করি আমার মধ্যে, ঠিক আছে। আরেকটি মেসেজ নিয়ে নেব, উইদাউট ইউ আই অ্যাম এমটি বডি উইদাউট সোল। বাহ, এটাও তো দারুণ মেসেজ, আপনি বলতে চাইছেন যে তোমাকে ছাড়া আমার বডি যেন মানে আমার শরীরের মধ্যে আত্মা ছাড়া, শরীরে আমার আত্মাবিহীন শরীর তোমাকে ছাড়া। তো এই রইল গিয়ে আপনাদের হিডেন ফিলিংস দুজনের প্রতি। তো আজকের রিডিংটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করে সাবস্ক্রাইব না করে চলে যান তাহলে কিন্তু আমিও এনকারেজ পাবো না, নতুন নতুন ভিডিও আনতে পারবো না, ঠিক আছে। আমাকেও তো একটু এনকারেজ করতে হবে আপনাদের, তাই তো। তো এই পর্যন্তই রইল। জয় গুরু, জয় রাধা মাধব, নমস্কার।